কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলুন দেখে নিই। এখানে 1 কেজি মাংস নিয়েছি, 1 কেজি কচু ছিলে নিয়েছি, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরা, এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব। এইভাবে আমি 5 মিনিট নেড়ে নেব। 5 মিনিট খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আবারও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 চামচ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে আমি 15 মিনিট মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কচু দিয়ে দিলাম। আবারও 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে এই রান্নার স্বাদ তত বেশি হবে। 10 মিনিট কষানোর পর গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এইভাবে আমি ঢেকে রেখে দেব 20 মিনিট, যতক্ষণ না সেদ্ধ হয়। 20 মিনিট পর ফিরে এলাম। এর আগেও আমি 2-3 বার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার মাংস ও কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে মিট মশলা ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা তো দারুণ হয়েছে। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন। বাড়িতে কচু থাকলে এইভাবে রান্না করে দেখতে পারেন।